সকালবেলার জলখাবারে যদি এরকম একটা রুটি পরোটা থাকে তাহলে কি চাই বলো। আর খুব কম সহজে এরকম নরম তুলতুলে রুটি পরোটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। যখন সকালে উঠতে দেরি হয়ে গেছে এবং ভালো কিছু খেতে চাও তখন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। এখানে ময়দা নিয়ে নিয়েছি 2.5 কাপ, এখানে দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচের পরিমাণ দিয়ে সব কিছুকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মেশাতে হবে তবে কিন্তু খুব ভালো হয়। এখানে সব কিছুকে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। আর সত্যি বলতে এই রেসিপিটা এত মজাদার, বিকালবেলা আবার সকালের জলখাবারে কিন্তু অনেক মজাদার। তো চলো, আটাটাকে কিন্তু প্রায় আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে কিন্তু 20 মিনিটের কাছাকাছি এটাকে আমি রেস্টে রেখে দেব। তারপরে এখানে দেখো চৌকো করে বেলে নিচ্ছি। প্রথমে কি করেছি, রুটিটাকে বেলে ভাঁজ করে আবার তেল দিয়ে আবার ভাঁজ করে এরকম চৌকো মতো একটা করে নিয়েছি যাতে খুব সফট এবং সুন্দর হয়। এবার রুটি যেভাবে বেলে ঠিক সেভাবেই কিন্তু আমি বেলে নেব। এটাকে বেলে নেওয়া হয়ে গেলে দেখো একটু বড় করে দিচ্ছি হাতের সাহায্যে। এরপর কিন্তু বেলে নিলে কিন্তু রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যায় আয়তনে এবং কম সময়ের মধ্যে কিন্তু এটা বেলা তাড়াতাড়ি হয়ে যায়। আমি যখনই রুটি বানাই বা কোনো লুচি বানাই তখন কিন্তু ডোটাকে একটু বড় করে নিই হাতের সাহায্যে। এবার দেখো আমাদের কিন্তু বেলে নেওয়া কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার কি করছি দেখতে থাকো। এবার দেখো তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার দেখো 2 পিঠ উল্টো করে ভালোভাবে কিন্তু 2 পিঠ ভালোভাবে তেল দিয়ে একদম সফট করে ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এখানে দেখো প্রায় ফুলে যাচ্ছে, মানে খুব সুন্দর হয়েছে। দেখো 2 পিঠ ভালোভাবে কিন্তু ভেজে কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু সার্ভ করব। যে কোনো তরকারি বা ডালের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আমার কিন্তু ফাইনালি পরোটাটা বানানো কিন্তু রুটি পরোটাটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরাও কিন্তু জানিও। আমার কিন্তু খুব পছন্দের।